একে অপরের হ্যান্ডকাপ ভাগাভাগি করেছিলাম। আমার হাতের সাথে যার হ্যান্ডকাপ বাঁধা ছিল তিনি এখন মন্ত্রী। আমরা ভাগাভাগি করে এক টেবিলে কিছুক্ষণ পর পর জেলখানার কোর্টের হাজতে যারা বসেছিলাম, উঠে বস করেছিলাম, তাদের অনেকেই আজকে সরকারে আছেন। আমরা এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়েছি, এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সেই চিরচেনা মানুষটাকে অনেক অনেক অচেনা মনে হচ্ছে আমার। এখন মনে হচ্ছে যে হয়তো তারা অনেক বেশি প্রত্যাশা বা অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছে, আর তারা হয়তো আমাদের দিকে ভাবছে না, এই লোকগুলো আমাদের কত প্রিয় ছিল, কেন আমাদের বিরুদ্ধে এত কথা বলে, কেন আমাদের এত দোষ ধরে, কেন আমাদের এত ত্রুটি বিচ্যুতির সমালোচনা করে। সংবাদটা অন্তত আমার প্রিয়জনদের কাছে পৌঁছানো দরকার, বা আমরা কোথায় আছি এই সংবাদটা দেওয়াটাই ছিল তখন একটা ফার্স্ট প্রায়োরিটি। আজকে আমাদের প্রত্যাশা অনেক বড়, আমরা বাংলাদেশকে বদলাবো, আমরা এই অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির সূচনা করব, আমরা বাংলাদেশকে একটা নতুন প্রত্যাশার বাংলাদেশে নিয়ে যাব। এটা সত্য যে এত রক্তের বিনিময়ে অবশ্যই আমাদের একটা বড় প্রত্যাশা হওয়া উচিত। আমি খুবই সংক্ষেপে কয়েকটা কথা বলবো। একটা কথা হচ্ছে, আমরা যা পেয়েছি খুব যে কম পেয়েছি তা না, কারণ এমন একটা সময় ছিল আমরা আমাদের কথা বলার একটা পরিবেশ ছিল না, আমরা আমাদের নিজের ঘরে থাকতে পারতাম না, আমরা আমাদের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারতাম না। সুতরাং ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর আমরা আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের চলাফেরার স্বাধীনতা, আমাদের রাজনীতির স্বাধীনতা ফিরে পেয়েছি। সমস্যা হচ্ছে এখন যদি হঠাৎ বৃষ্টি আসে, তুমুল ঝড় আসে, আমরা কি করব? আমরা সবাই দৌড়ে মধুর ক্যান্টিনে ঢুকবো, তাই না? কিন্তু যখন বৃষ্টি থেমে যাবে তখন হয়তো কেউ যার যার চ্যানেলে ফেরত যাব, কেউ বাসায় ফেরত যাব, কেউ অফিসে ফেরত যাব, কেউ বন্ধুদের আড্ডায় যাব। দিয়ে আমি এটা বলতে চাই, লম্বা স্মৃতি জানানো যাব না। জেলখানায় যখন আমরা 3রা আগস্ট আমি বসে বসে বই পড়ছিলাম, ওই সময় আমি হঠাৎ দেখলাম অনেকগুলো ছাত্র আসলো আমার সাথে দেখা করতে। আমি যে ওয়ার্ডে ছিলাম সেখানে আমি একাই ছিলাম। তো ওরা অনুরোধ করলো যে তারা ঢুকে বসে কথা বলতে চায়। আমি গেট খোলার ব্যবস্থা করে ওদেরকে ঢুকালাম। ওরা প্রায় 15-20 জন ঢুকলো। তো তারা সবাই বললো যে ভাইয়া আমরা 6 মাস জেলে থাকতে রাজি আছি, বা বছরের পর বছর জেলে থাকলেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে।